কি দাদা, এখন ভোট চলছে, এখন আর এইসব ঘরবাড়ির ভিডিও দেখবো না। এখন দারুণ সিনেমা বেরোচ্ছে, এখন ঘরবাড়ির ভিডিও দেখবো না। কিন্তু একটা কথা বলছি, আজকে যে ভিডিওটা নিয়ে মানে সামনে এনেছি আপনাদের, যা জিনিস দেখাবো সেটা কোনো সিনেমার থেকে কম নয়। ব্যাপক এন্টারটেনমেন্ট হবে, তার পাশাপাশি কিন্তু একটা জিনিস বুঝতে হবে, জ্ঞান। একটা জিনিস সবসময় জানবেন, যেভাবে আমাদেরকে প্রতিনিয়ত ঠকানো হয়, আপনার কিছু হলে আপনাকে নিজেকেই সেটা শোধরাতে হবে। কোনো মাইকা লাল এসে আপনাকে বাঁচাতে আসবে না, এটাই বাস্তব সত্য। তাই বলছি, এগুলো থেকে শিক্ষা নিন যাতে আপনাদের সাথে এইগুলো না হয়। তারপর নাচা গানা সিনেমা ভোট প্রচুর হবে, ঠিক আছে? একটা কথা বলি, অনেকেই জানেন যে আমি অ্যাপয়েন্টমেন্টে পরামর্শ দিই, সেরকমই একজন আমার থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল। বুঝতে পারছি না, আগে ছবি দেখাবো না আগে রেকর্ডিংটা শোনাবো? তো প্রথমে ছবিটা দেখাই। এই যে ছবিটা আপনার সামনে দেখাচ্ছি, এই সিঁড়ি, এটা যদিও বাড়িটা তার আগে করা ছিল, পরে কিছুটা পার্ট অ্যাড করে একটা সিঁড়ি তৈরি করছে। তো যথারীতি সে একজন মিস্ত্রি নির্বাচন করে কাজটা করছে, তো সিঁড়ির একটা ছবি সে আমাকে দেখায়, এবং ছবিটা দেখার পরই আমি তাকে প্রথমেই বলে দিই যে সিঁড়ি ভেঙে ফেলতে হবে। তো যথারীতি ছবিটার দিকে তাকিয়ে দেখুন, কোনো জায়গায় রড বেরিয়ে গেছে। রড বেরিয়ে যাওয়াটা শুধুমাত্র দুঃখের কারণ নয়, কিন্তু সিঁড়ির যে ওয়েস্ট স্ল্যাব যেটাকে বলা হয়, অর্থাৎ আগেকার দিনে সিঁড়ি করার সময় দেখবেন আগে ঢালটা করা হতো, তার মানে আগে ফ্লাইটটা ঢালা হতো, স্ল্যাবটা। সেই স্ল্যাবটা মিনিমাম 5 ইঞ্চি কি 4 ইঞ্চি করতো তো মিস্ত্রিরা, তারপর ইঁট দিয়ে দিয়ে ট্রেডগুলো বানাতো, ধাপগুলো। কিন্তু এখানে ধাপের কথা গুলি মারুন, ওই স্ল্যাবটা কোথায়? জিরো হয়ে গেছে। এবার এই মিস্ত্রি বলে ও কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। সেই মিস্ত্রিটার এই কথাটা শুনুন, যে কথাগুলো কাস্টমারকে বলেছে, যেটা শুনলে আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। এবং এইভাবেই আজকে এই রেকর্ডিংটা করেছি বলে শুধু নয়, এইভাবেই দুনিয়ার বিভিন্ন জায়গায় মিস্ত্রিরা মালিককে বোকা বানিয়ে চলেছে। সব মিস্ত্রিরা নয়, কিছু খারাপ মিস্ত্রিরা। তো তারপর সেটা ভাঙে, সেই ছবিও আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে রেকর্ডিংটা একটু শোনা যাক। হ্যাঁ, দেখুন রেকর্ডিংটা। বলো তো কি কি তোমাকে বলছে, ওটা কি আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো? তাহলে মিস্ত্রিরা বলছে যে তিন তোমার হচ্ছে বালি বেশি দিতে হবে মশলা রেশিও। হ্যাঁ, মশলা রেশিওতে বালি বেশি দিতে হবে। মিস্ত্রিরা বলছে বালি বেশি দিতে হবে, মানে ঢালাই মশলায়। ঢালাই মশলায় এত বড় কথাটা বলার সাহস পাচ্ছে ওরা? ওরকম করে বলছে, আমাকে বোঝাচ্ছে উল্টো পাল্টা। দিদিটা বলছে এটা ঠিক আছে, চলে যাবে। দিয়ে হচ্ছে গিয়ে তোমার ওই পাশের যে গাঁথনি হয়, তোমার 5 ইঞ্চি যে গাঁথনি মশলা, ওটা হচ্ছে গিয়ে তোমার, আমি বলেছিলাম যে 6 ইঞ্চির জন্য 6-3 6-1 হয়, ঠিক আছে? তা ওরা বলছে 6-1 না 8-1 হয়। দাঁড়াও, ওরা বলছে 6-1 নয় 8-1 হয়। হ্যাঁ, মানে 10 ইঞ্চি গাঁথনিতে মশলার ভাগ, 8-3 বালিতে 1-3। এই ধরনের মিস্ত্রি এখনও আছে পৃথিবীতে, এবং এরা যদি ওই রেশিও মেনটেন করে বাড়ি নির্মাণ করে, সেই বাড়িগুলোর 12টা বাজবে না তো কাদের বাড়ি 12টা বাজবে? আর অনেকে বলে এই এসে গেল আবার বাড়ি নির্মাণের ভিডিও নিয়ে ভাট বকতে। ঠিক আছে, যারা মুখ দিয়ে রক্ত তুলে পরিশ্রম, একটা জিনিস জানবে তো, এই যে তোমরা আজকে এত লড়াই করছো, কালকে হোঁচট খেয়ে পড়ে গেলে তোমাকে কেউ হাত ধরে তুলবে না, এটাই বাস্তব। তোমার বিপদ হলে তোমাকেই ঘুরে দাঁড়াতে হবে। চারপাশে যত রোমাঞ্চকর ঘটনা ঘটছে, কেউ তোমাকে এসে বাঁচাতে আসবে না। তাই এই সমস্ত শিক্ষামূলক চ্যানেলগুলো থেকে কিছু শিক্ষা নাও। নাচ গান এন্টারটেনমেন্ট সিনেমা অনেক হয়েছে, এবার নিজেকে বাঁচানোর চেষ্টা করো। সেটা কুমারদার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। তাই আমরা আমাদের ঘুরতে যাওয়া বাদ দিয়ে, প্রত্যেকটা লোক অ্যাপয়েন্টমেন্ট নেয়, SMS করে। তারা জানে না আমার অফিস সোমবার বন্ধ থাকে। প্রত্যেকটা ভিডিওর শেষে আমাদের রেড চার্টে, আমাদের যে হোয়াটসঅ্যাপে ডিপিতে লেখা আছে, রেড চার্টে লেখা নেই, ডিপিতে লেখা আছে সোমবার অফিস বন্ধ, তাও তারা SMS করে। তারা এটা ভাবে না যে এরাও মানুষ, এদেরও কিন্তু একটা সময় আছে। আমরা সব সময় প্রফেশনাল টাইমের মধ্যে নেই। রাত্রির 11টা 12টা 1টা 2টোর সময়ও লোক SMS করছে। আরে ভাই, কোনো কোম্পানি কি রাত্রির 2টোর সময় চলছে নাকি? তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এরাও মানুষ, এদেরও একটা অফিসিয়াল আওয়ার্স রয়েছে, এবং সেই টাইমের মধ্যে তোমাদেরকে যোগাযোগ করতে হবে। কিন্তু তোমাদের জন্য দিন রাত এক করে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত, ইভেন রাত্রিবেলাতেও তোমাদের পিছনে কাজ করে যেতে হয়, ভিডিও শুটিং করতে হয়, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বোঝাতে হয়। এগুলো তোমরা বুঝবে না। আর একমাত্র অথেন্টিক চ্যানেল হচ্ছে এটা, যে একদম খাঁটি জিনিসগুলো তুলে ধরে। নাহলে এই কথাগুলো তো বানানো নয় এআই দিয়ে বানানো কার্টুন তো এগুলো নয়। এগুলো হচ্ছে অরিজিনাল ঘটনা, যেগুলো মানুষের সাথে ঘটে। আর সেই জন্যই চোখ কান কামড়ে এই ভিডিওগুলো দেখতে বলা হয়। তো দেখুন, তারপরের অংশটা শুনুন। দিয়ে যদি বাড়িটা বানাও, বাড়ির ভবিষ্যৎ অন্ধকার, পুরো একদম শেষ হয়ে যাবে। দিয়ে তোমাকে বলছে 2 তলা করা যাবে। হ্যাঁ, 2 তলা করা যাবে, 5 ইঞ্চি হবে না। কত করে দিলাম, কত সমস্যা হলো না। কত করে দিলাম, তার জলজান্ত প্রমাণ হচ্ছে এই সিঁড়িটা যা বাড়াবাড়ির জায়গা আছে,
আমি তোমাকে বলছি সিঁড়িটাকে ভাঙো, ভেঙে তুমি নতুন করে ঠিক করো। যদি ও না করতে চায়, পাশ থেকে অন্য ভালো মিস্ত্রি যারা কাজ বোঝে সেসব মিস্ত্রি ডেকে এনে হ্যাঁ, করাও। ভালো মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করাও, এইসব মিস্ত্রিদেরকে। তোমার দায়িত্ব সহকারে অন রেকর্ড আমি বলছি, এই সিঁড়ি চলবে না। এত বড় কথা আমি বললাম, এই সিঁড়ি টিকবে না। তুমি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো, 200 টাকা খরচা করেছো, আমি তোমাকে সাজেশন দিয়ে দিলাম। ওকে, হ্যাঁ, ওই জন্যই তো আপনার সাথে বিয়ে করেছি। ঠিক আছে, ভালো থেকো। আমি যেগুলো বললাম এগুলো ফলো করো, ঠিক আছে? তাহলে মানুষ অ্যাপয়েন্টমেন্ট নেয়, তাদেরকে সৎ পরামর্শ দেয়া হয়, এবং প্রত্যেকটা মানুষ এইভাবে, এই প্রত্যন্ত জায়গার, এই প্রত্যন্ত গ্রামের এই ছেলেটা কখনোই এই জিনিসটা জানতেই পারতো না হয়তো যদি এই চ্যানেলটা না থাকতো। অনেকে বলে এই চ্যানেলটা কি করেছে, আমি জানি হয়তো আমার এই চাঁদ বদনখানা দেখে মানুষের মজা হয় না, যেটা একটা ড্যান্স দেখে হয়, কিন্তু কিছু মনে করবেন না, ওই ড্যান্সটা আপনাকে কতটা বাঁচাবে জানি না, কিন্তু এই চ্যানেলটা আপনাকে বাঁচিয়ে দিয়ে যাবে। তো তারপর ছেলেটা কি করেছিল দেখুন। তারপর সেই ছেলেটা আমাকে বলল, এই ছবিটা আমি দেখাচ্ছি, সেটা আপনাদের স্ক্রিনে দেখাবো। বলছে, লিখেছে, লেখাটা সবথেকে ভালো, সিঁড়িটা আমি ভেঙে ফেলে দিয়েছি। তার মানে কুমার স্যারের কথা শুনে একজন সেই সিঁড়িটা ভেঙে ফেললো, এবং সেটাকে সঠিকভাবে নির্মাণ করার জন্য, আমি জানি না তার পরের ঘটনা কী ঘটেছিল, সে আমাকে পরে হয়তো আবার কমিউনিকেট করবে সে মিস্ত্রি চেঞ্জ করেছে কি না করেছে। তবে গ্রামে গঞ্জে, শহরে, শহরতলিতে এখনও কিছু মানুষকে এইভাবে বোকা বানানো হয়। তাদেরকে এটা বলা হয় যে কলম ছাড়া বাড়ি, সেটা নাকি 5 ইঞ্চি করে দুতলা কত করে দিয়েছি টিকে আছে, নাম্বার 1। নাম্বার 2, 10 ইঞ্চির দেয়ালে 6-1-এর মশলা দেওয়ার দরকার নেই, 8-1-এর মশলা দিতে হবে। এইরকম একটা বাঁতড়াপোনা, এরকম একটা নোংরামো, এরকম একটা লোক ঠকানো কাজ এখনও চলছে। এবার বলো তো, সেই সমস্ত মিস্ত্রিরা যারা আমাকে দেখে উল্টোপাল্টা মন্তব্য করো, তাহলে এইসব মিস্ত্রিদের এইসব কথাগুলো শোনার পর আমার জায়গায় তোমরা থাকলে তোমরা কি করতে? তোমরা নিজেরাই তো মিস্ত্রিদের শত্রু। তার ইঞ্জিনিয়ারের ভালো কথাগুলো শোনার সময় তোমরা ইঞ্জিনিয়ারের শত্রু হয়ে যাও কেন? ইঞ্জিনিয়ার তো সেই সব খারাপ মিস্ত্রিদের শত্রু হতে পারে, ভালো মিস্ত্রিদের তো নয়। তাহলে 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 আসল কথাটা কি দাঁড়াচ্ছে, যে এরকম কিছু জানোয়ার মিস্ত্রিরা যারা ভুলভাল করে বেড়াচ্ছে, তাদের জন্য কুমারদা চিৎকার চেঁচামেচিটা করে। তাহলে পরিষ্কার বোঝাতে পারলাম যে সিঁড়ির যে ওয়েস্ট স্ল্যাব নেই, সেই সিঁড়ি কিন্তু এখানে নাকি টিকে যাবে বলে দিয়েছিল। তো সেই মিস্ত্রির কাজ, তাদের কাছ থেকে কথা শুনে এরকম এটা শুধু ওর ঘটনা নয়, এরকম অনেক জায়গাতে অনেক ঘটনা ঘটছে, যেগুলোর সাক্ষী আমরা থাকি, আর যেগুলো আজকে ক্যামেরার সামনে আমি তুলে ধরি বলে ওই ফ্ল্যাটের ইঞ্জিনিয়ারটা যে বড় বড় লেকচার মারে, বলে আমি 25 তলা ফ্ল্যাট বানাচ্ছি। আরে ভাই, 25 তলা ফ্ল্যাট আমরাও বানিয়ে এসেছি, কিন্তু ঘটনা যেটা সেটা এই গরিব মানুষগুলোর জন্য, সাধারণ মানুষগুলোর জন্য কেউ এইভাবে ভিডিও বানিয়ে তাদের উপকার করেনি। ওই লোকটা আমার ভিডিও থেকে সচেতন হয়েছে যেমন, আবার মাত্র 200 টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে তার সিঁড়িটাকে বাঁচানোর চেষ্টা করছে। এইটাই কুমারদার সার্ভিস, এইটাই কুমার কনস্ট্রাকশন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে কুমারদার কনস্ট্রাকশনের এই র চ্যানেল কেমন লাগছে আমাদের একটু জানান তো কমেন্টে।